আশাবাদী একটি দল। বিএনপি অত্যন্ত কঠিন সময় পার করে এসেছে, তারপরেও আমরা বিরোধী মতকে লালন করি, সম্মান করি। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আমাদের দলের যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা রাজপথে তার স্যান্ডেলটি হারিয়ে গিয়েছে, না খেয়ে বাড়ি ফিরেছে, সেই ছেলেটিকে মিছিলের শেষ প্রান্তে থাকা ছেলেটিকেও দলীয় পদ দ্বারা পুরস্কৃত করা হবে। এবং আমি মনে করি বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিরোধী দলকেও যারা মুক্তভাবে রাজনীতি করতে পারে তার জন্য আমরা সকলকে বলবো যে আগামীর বাংলাদেশ যাতে একটু সুন্দর হয়, সেই সাথে সাথে একটি মেসেজ আমরা সকলকে দিতে চাই যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মের প্রথম ভোটটি যেন ধানের শীষে হয়। এর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সকলকে আবেদন জানাই, সকলের প্রতি আহ্বান জানাই, আগামীর বাংলাদেশ যেন একটি বৈষম্যহীন বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন একটি উন্নয়নের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ বিশ্বের জন্য একটি রোল মডেল হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এর জন্য আমরা বর্তমান যে জেড জেনারেশনের যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাবো। বিএনপির তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন যে ডিজিটালাইজড বাংলাদেশ গড়ার জন্য, ৩১ দফায় যে লাস্ট দফাটি রয়েছেন সেটা হয়েছে আমরা তথ্য প্রযুক্তিতে যেন এগিয়ে যেতে পারি। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং এই দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং এর জন্য বাংলাদেশ পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে উচ্চ মর্যাদাশীল আসনে দাঁড়িয়ে থাকবে। এবং বাংলাদেশ বিনির্মাণে যে তরুণ প্রজন্মরা রয়েছে যারা আগামীর বাংলাদেশ হিসেবে খ্যাত, তাদেরকে আমি বিএনপির পক্ষ থেকে, ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাবো, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আহ্বান জানাবো যে আপনাদের প্রথম ভোটটি যেন ধানের শীষে হয়। ধন্যবাদ।